দলকে সুসংগঠিত করেন, দলকে ঐক্যবদ্ধ করেন। কারণ সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে, অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নিরপেক্ষ নির্বাচনে আমরা গত 17 বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল, এদেশের জনগণ বান্ধব একটি দল বিএনপি। সেই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের গত 17 বছরে রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন করে ঢেলে সাজাবে, নতুন করে পুনর্গঠন করবে, নতুন করে সংস্কার করবে। এবং সেই পরিপূর্ণভাবে সংস্কার করার জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে সহনশীল হয়ে আপনাদের কর্ম পরিকল্পনা সাজাতে হবে। আপনাদের সকল কর্ম পরিকল্পনা হবে জনগণ বান্ধব, জনবান্ধব। আপনার প্রতিবেশী থেকে শুরু করে আপনার পাড়া মহল্লায়, চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে আপনাদেরকে মিশে যেতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। আপনারা সেই মানুষের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, তাদের ভাষা বুঝবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলে তারা কি চায় তাদের সাথে পরামর্শ করে আমরা আগামীর পথ চলব, আগামীতে একটি সুন্দর সমাজ গড়ব, আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার কারিগর এদেশের সাধারণ মানুষ। গত 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগ যেই ভুল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই ভুল করবে না। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার ঠিক উল্টাটা করবে। আপনাদেরকে কিন্তু সেই দায়িত্ব নিতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আপনাদেরকে বুঝাতে হবে যে গত 17 বছরের স্বৈরাচারের সাথে বিএনপির পার্থক্য হচ্ছে আকাশ আর পাতাল। সেই পার্থক্যটা আপনাদের কর্মের মাধ্যমে বুঝাতে হবে, আপনাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বুঝাতে হবে। আপনারা যে ঐক্যবদ্ধ রয়েছেন সেই ঐক্যবদ্ধর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে হবে। কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই দিন বর্ধিত সভায় একটি কথা বলেছেন, যেই কথাটি আমি আবারও আপনাদের সামনে রিপিট করতে চাই, যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র বাংলাদেশে এখনো কিন্তু একটি গোষ্ঠী করে যাচ্ছে, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী এখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা একমাত্র করতে পারবো তখন যখন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যে আগামীর যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের মতামত নিয়ে, সাধারণ মানুষের ভাষা বুঝে আপনারা কাজ করবেন। কারণ আগামী নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। আজকে যে রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয় নিয়ে আমি বলবো, সেই বিষয়গুলি আপনার পরিবারের কাছে গিয়ে বলতে হবে। আপনি যদি বাসায় গিয়ে আপনার পরিবার আপনাকে জিজ্ঞেস করে যে আজকের কর্মশালায় আপনারা কি শিখে এসছেন, যদি আপনি এটি না পড়েন, আমাদের কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আপনি বাসায় গিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। এই জন্য আপনাদের বুঝতে হবে, শুধু উমুক ভাই তুমুক ভাই, উত্তর দক্ষিণ
এগুলি বললে হবে না রে ভাই, এটা কোনো রাজনীতি না। আমাদের তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনা, তরুণ প্রজন্মের যে চাহিদা, বর্তমান সময়ের যে চাওয়া, সেই চাওয়াকে উপলব্ধি করে আমাদের কর্ম পরিকল্পনা করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা প্রত্যেকে এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যে আপনাদের কি কি করণীয় রয়েছে। আপনারা ভুল করলে সেটার মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে।